আমরা 79 সালের নির্বাচনে আমরা পক্ষ দিয়ে আমরা কাশিয়ানী মকসিদপুরবাসী তথা গোপালগঞ্জ সারা গোপালগঞ্জ আমরা বিএনপির শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে আমরা একসঙ্গে এক আত্মায় এক প্রাণে কাজ করে যাব এই আশা ব্যক্ত করে আমি কাশিয়ানী বিএনপির পক্ষ থেকে থানা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং আরো ওলামা দল যে যে দল আছেন সবাইকে আমার সঙ্গে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি এবং কাশিয়ানী বিএনপি যদি শক্তিশালী হয় আপনারা নিজেরাও শক্তিশালী হবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা এই গোপালগঞ্জে চাষবাস করে কি হবে। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে সরকারটি গত 5ই আগস্ট যে সরকারের প্রধান বিগত 5ই আগস্ট তাদের সকল নেতা কর্মীদের ফেলে পালিয়ে গেছেন, ওনার আর এদেশে আসার কোনো সুযোগ নেই। ওনার এদেশে এসে রাজনীতি করার কোনো সুযোগ নেই। উনি হয়তো বন্দী হিসেবে এখানে আসবেন, উনি হয়তো অপরাধী হিসেবে এখানে আসবেন, উনি ফ্যাসিস্ট পেতাত্তা হিসেবে এখানে হয়তো উনি আসবেন, কিন্তু এদেশের মাটিতে মুক্তভাবে রাজনীতি করার সুযোগ আর এদেশের মানুষ ওনাকে দিবেন না, এটা আপনারা নিশ্চিন্তে থাকেন। এই জন্য আমি বলবো যে হাসিনা চলে গেছে, হাসিনা অনেক প্রেতাত্ম রয়ে গেছে, এজন্য কিন্তু আমরা ঘরে বসে থাকলে হবে না। আমাদের কিন্তু প্রতিটি জনগণের কাছে যেতে হবে, প্রতিটি নেতাকর্মী মানে ঐক্যবদ্ধ হয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। আমাদের অঞ্চলে মানুষ কিন্তু ধানের শীষে ভোট দিতে অভ্যস্ত না, বা আসলে ওইভাবে সুযোগও পায়নি। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 91, 2001 বা 96 পর্যন্ত এদেশে ভালো নির্বাচন হয়েছে। এরপরে কিন্তু আপনার 2008 যে নির্বাচনটা ওইটাও কিন্তু সাধারণ নির্বাচন ছিল, ওইটাও কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাধারণ নির্বাচন ছিল। নাহলে বিএনপির মতো দল যে দল এত পাতানো নির্বাচনের পরও আওয়ামী লীগ দিনে যারা নির্যাতিত নিপীড়িত ছিলেন তারাও মনে প্রাণে বিশ্বাস করে এদেশে আর কোনো সাধারণ নির্বাচন হবে না। এদেশের মানুষ তাদের নেতা নির্বাচন করবে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক সেই কথাটাই বলেছেন, বিএনপিকে যদি এদেশের জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আবারও এদেশ শাসন করার সুযোগ দেয় তাহলে বিএনপি অবশ্যই আপনাদেরকে সুশাসন দিবে, বিএনপি অবশ্যই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করবে, বিএনপি অবশ্যই সাম্যের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। বন্ধুরা আমার, তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই কাশিয়ানী বিএনপিকে শক্তিশালী করতে হবে, এই কাশিয়ানী যুব দলকে শক্তিশালী করতে হবে, কাশিয়ানী স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে হবে এবং সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে হবে। এই জন্য আপনাদেরকে প্রতিটি আনাচে কানাচে এই এলাকার প্রতি ওয়ার্ড লেভেলে প্রতিটি গ্রামের নেতা কর্মী বা সাধারণ মানুষের কাছে যেতে হবে। আজ বিজয়ের মাস, এই বিজয়ের মাস বলতে গেলে যার কথা প্রথম বলতে হয়, যার ঘোষণায় বাংলাদেশের বিজয় এসেছিল তার নাম মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের আমরা কেউ জানতাম না যে কোন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে কিনা, বা পাকিস্তান সেনাবাহিনী বর্বর ভাবে বাংলার ঘুমন্ত মানুষের আক্রমণ করার পরে আমাদের কোন রাজনৈতিক নেতা কোন নির্দেশনা দিয়েছেন কিনা। সেদিন ওই চট্টগ্রামে কালুরঘাট থেকে যে কণ্ঠটি বেজে এসেছিল তার নাম মেজর জিয়াউর রহমান, যিনি বলেছিলেন